এক সময় গ্রাম বাংলার ঘরে ঘরে চলত বিশেষ শিল্প গাদালি পাতা দিয়ে বিড়ি তৈরি। আজ আধুনিক সিগারেটের দাপটে সেই শিল্প হারিয়ে যেতে বসেছে। তবে এই বিড়ির ইতিহাস জুড়ে আছে শ্রম, জীবিকা আর লোকজ ঐতিহ্যের গল্প। গাচ্ছি সুতায় গাইতে, তারপরে সিদ্ধ করছি। আজকে সকালে সিদ্ধ করে তারপরে এটা শুকাই দিয়েছি একটা একটা করে। এটা শুকাইলে তারপর আবার আমরা উস্কাবে পাইট দেয়, তারপরে এটা বিক্রি করব। গাদালি এক ধরনের বনো গাছ। এর পাতা শুকিয়ে তৈরি হতো বিড়ির মোড়ক। ঔপনিবেশিক আমলে, বিশেষ করে 19 শতকের শেষ দিকে, তামাকের সাথে গাদালি পাতা ব্যবহার করে বিড়ি তৈরি জনপ্রিয় হয়ে ওঠে। বাংলার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে গাজীপুর, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর ও রংপুর অঞ্চলে গাদালি বিড়ির প্রচলন ছিল ব্যাপক। কম খরচে উৎপাদন হওয়া একটি দ্রুত সাধারণ মানুষের ধূমপানের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। ছয় মাস ধরে এটা আমি আগে তুলি নাই, আগে অনেকে তুলছে, আমি তুলি নাই। এটা আপনার কিরকম আয় হয়? কিরকম আয় হয়? তোলা হারলে মনে করেন যে আয় ভালোই হয়। এই 15 দিনে 4,000 5,000 টাকা কাজ করা যায়। আচ্ছা, এই যে এটা পরে আপনারা শুকিয়ে কি করেন? শুকিয়ে এটা ই করুম, এটা উস্কাম। আচ্ছা, উস খাওয়া তারপরে এটা বান্ডিল করুম, আবার সুন্দর করে বান্ডিল করে তারপর কেজি হিসাবে বেশি। কত কেজি বিক্রি করতে পারেন? 100 টাকা। 100 টাকা। দশ 15 কেজি হবো। পরে এগুলা কি আপনাদের বাড়ি থেকে নিয়ে যায় না আপনারা? এতদিন বাকি থেকে নিচ্ছি, তখন তো সিজন শেষ, তখন আমাকে দেওয়া হন না বলছে। আচ্ছা, আপনাদের এই গ্রামের নামটা কি? বেড়ামতলি। বেড়ামতলি। হ্যাঁ। গাদালি পাতা দিয়ে বিড়ি তৈরি শুধু একটি ধূমপান শিল্প নয়, এটি গ্রাম বাংলার শ্রমজীবী মানুষের ইতিহাসের অংশ। এই শিল্প হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে গবেষণা ও নথিভুক্তকরণ এখন সময়ের দাবি।